কল্পনা করুন, এমন এক সময়ের কথা যখন চারদিকে শুধু হাহাকার। একদিকে ক্রুসেডারদের রক্তপিপাসু তলোয়ার, অন্যদিকে মঙ্গলদের ঘোড়ার খুরের নিচে পিষ্ট হচ্ছে সভ্যতা। বাগদাদের লাইব্রেরিগুলো পুরে ছাই করে দেওয়া হয়েছে, আর মুসলিম উম্মাহর তখন ছন্নছাড়া। ঠিক সেই অন্ধকার সময়ে আনাতোলিয়ার এক কোণে ছোট্ট একটি যাযাবর গোত্র তাঁবু গেড়েছিল। কেউ কি তখন জানতো এই 400টি ঘোড়সওয়ারের দলটি একদিন বিশ্বের মানচিত্র বদলে দেবে? কেউ কি ভেবেছিল তাদের বংশধরেরাই টানা 600 বছর পৃথিবীর 3 মহাদেশ শাসন করবে? আজ আমরা জানব এক কালজয়ী বীরের গল্প, যার স্বপ্নে জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত। ত্রয়োদশ শতাব্দী, মধ্য এশিয়া থেকে ধেয়ে আসা মঙ্গলদের ঝড়ে খোরসান থেকে পারস্য সবই ধ্বংসস্তূপ। এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে কাজী গোর্তের নেতা সুলেমান শাহ তার দলবল নিয়ে আনাতোলিয়ার দিকে পাড়ি জমান। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ফুরাত নদী পার হওয়ার সময় তিনি ইন্তেকাল করেন। নেতৃত্ব আসে তার ছেলে আর্তুগ্রুল গাজীর হাতে। আর্তুগ্রুল ছিলেন এক অকুতোভয় যোদ্ধা। তিনি দেখলেন একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের ষড়যন্ত্র, অন্যদিকে মঙ্গলদের করাল গ্রাস। এর মাঝেই তিনি সেলজুক সুলতানের থেকে এক টুকরো জমি পেলেন, সগুত। এই সগুতই ছিল সেই বীজ যা থেকে একদিন বিশাল এক মহিরুহ জন্ম নেবে। আর্তুগ্রুল গাজীর ইন্তেকালের পর নেতা হলেন তার কনিষ্ঠ পুত্র ওসমান। ওসমান ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। একদিন তিনি তার আধ্যাত্মিক গুরু শেখ এদেবালির বাড়িতে অবস্থান করেছিলেন। গভীর রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ওসমান দেখলেন শেখ এদেবালির বুক থেকে একটি চাঁদ বেরিয়ে আসছে এবং তা ওসমানের বুকে প্রবেশ করছে। মুহূর্তেই ওসমানের বুক থেকে এক বিশাল গাছ গজিয়ে উঠল, যার ডালপালা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা 3 মহাদেশ জুড়ে বিস্তৃত হলো। আকাশ ছোঁয়া সেই গাছের নিচ দিয়েই বইছে নীলনদ, ফোরাত আর দজলা। পাহাড়গুলো যেন সেই গাছের গোড়া। হঠাৎ এক দমকা হাওয়ায় সেই গাছের তলোয়ার সাদৃশ্য পাতাগুলো কনস্টান্টিনোপলের দিকে মুখ করল। ঘুম ভেঙে যাওয়ার পর শেখ এদেবালি এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। হে ওসমান, আল্লাহ তোমাকে এবং তোমার বংশধরদের এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হিসেবে কবুল করেছেন। এই স্বপ্নই ছিল ওসমানীয় সাম্রাজ্যের মূল প্রেরণা। ওসমান গাজী বুঝতে পেরেছিলেন শুধু তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায় না, হৃদয়ে জয় করতে হয়। তিনি ইনসাফ আর ন্যায়ের শাসন কায়েম করলেন। ধীরে ধীরে আশেপাশের ছোট ছোট দুর্গের টেকফুর বা শাসকরা তার বশ্যতা স্বীকার করতে শুরু করল। 1299 সালে তিনি নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করলেন। তার রণকৌশল ছিল অনন্য। তিনি বাইজেন্টাইনদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগালেন। তার পুত্র ওরহান গাজীর হাতে এলো প্রথম বড় বিজয়, বুরসা নগরী। এই বুরসা জয় ওসমানীয়দের যাযাবর থেকে এক শক্তিশালী নগরায়ন সভ্যতায় রূপান্তর করল। ওসমানীয়দের শক্তির পিছনে সবচেয়ে বড় রহস্য ছিল তাদের জানিসারি বাহিনী। এটি ছিল বিশ্বের প্রথম সুশৃঙ্খল এবং আধুনিক সেনাবাহিনী। ছোটবেলা থেকেই সুশিক্ষিত এবং কঠোর প্রশিক্ষণে বড় হওয়া এই যোদ্ধারা সরাসরি সুলতানের অনুগত থাকত। যুদ্ধের ময়দানে তাদের শৃঙ্খলা আর সাহসিকতা দেখে ইউরোপীয় রাজারাও আতঙ্কে থরথর করে কাঁপত। এই বাহিনী ওসমানীয়দের ইউরোপের গভীরে প্রবেশ করতে সাহায্য করেছিল। ওরহান গাজীর পর একে একে এলেন প্রথম মুরাদ এবং বায়েজিদ ইলদিরিম। বায়েজিদ এতটাই দ্রুত আক্রমণ করতেন যে তাকে বিদ্যুৎ বলা হতো। নিকোপলিসের যুদ্ধে তিনি পুরো ইউরোপের সম্মিলিত ক্রুসেডার বাহিনীকে পরাজিত করেন।
এরপর একে একে কসোভো, আদ্রিয়ানোপল এবং বলকান অঞ্চলগুলো ইসলামের ছায়াতলে চলে আসে। রোমান সাম্রাজ্য তখন প্রমাদ গুনছে, কারণ তুর্কিরা তখন কনস্টান্টিনোপলের দরজায় কড়া নাড়ছে। একটি ছোট্ট তাঁবু থেকে শুরু হওয়া যাত্রা মাত্র কয়েক দশকে এক বিশাল শক্তিতে পরিণত হলো। ওসমান গাজী হয়তো দেখে যেতে পারেননি তার বংশধরেরা কিভাবে একদিন কনস্টান্টিনোপল জয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই পবিত্র ভবিষ্যৎবাণী পূরণ করবে, কিন্তু তিনি এমন এক ভিত্তি গড়ে দিয়ে গিয়েছিলেন যার উপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল শত শত বছরের এক সোনালী ইতিহাস। ওসমানীয়রা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল ইনসাফের প্রতীক। আগামী পর্বে আমরা জানব কিভাবে তরুণ সুলতান মুহাম্মদ আল ফাতিহ বিশ্বের অভেদ্য দেয়াল ভেঙে কনস্টান্টিনোপল জয় করেছিলেন। দেখতে থাকুন আমাদের রহস্যময় পৃথিবীর বিশেষ রমজান সিরিজ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।